হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমরা পিকনিক করবো জন্য তিরপল টিরপল সব টাঙানো হয়ে গেছে। সব খড়িগুলো পার্থিব এগিয়ে রাখছে। আর এই যে এখানে সোনাইয়ের শয়তানি, লাস্টে ওর একটু পাও কেটে গেছিলো। তো দেখো বন্ধুরা, আমরা চলে আসছি। তো তিরপলটা একটু নিচু মনে হচ্ছে জন্য পার্থিব এখন একটা বাঁশ টাস কিছু খুঁজছে, বা দড়িটাই টেনে দেখবে একটু উঁচু করা যায় নাকি। আর এই যে এখানে বক্স টক্স লাইট নিয়ে সব নিয়ে চলে আসছে, সব সেট করা হবে। তারপরে সব বাসনপত্র সব কিছু নিয়ে আসা হবে। সবাই আমাদের বাড়িতে বসে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো। তারপরে দেখো, এখানে সবাই চলে এসছে, মাংস নিয়েও চলে আসে। পার্থিব মাংস পরিষ্কার করে ধুয়ে নেবে। আমি হচ্ছে টর্চ দেখাচ্ছিলাম। এখানে চিন্টু দি, সরিনা দি, তারপর মাসি সবাই বসে থেকে গল্প করছিল। এখানে সে কথা উনান ধরিয়ে দিচ্ছিল। অনিকেতের হাতে ফোনটা ছিল, তারপর আমাকে ফোনটা দিয়ে দিল। তারপরে দেখো, এখানে উনানটা ধরছে, আবার নিভে যাচ্ছে। আসলে খড়িগুলো না খুবই ভালো ছিল, কিন্তু মানে সন্ধ্যা থেকে শিশির পরে ভিজে গেছিলো, সেজন্য হচ্ছিল না। পরে তোমরা দেখতে পাবে যে আবার গ্যাস সেট করা হলো। আসলে প্রথমে গ্যাসেই কথা ছিল, কিন্তু সবাই বলছিলো যে খড়ি দিয়ে রান্না করলে, উনুনে রান্না করলে খাবারটা মানে রান্নাটার টেস্ট একটা আলাদাই হয়, সবাই জানো। তো সেই জন্য সবাই বলছিলো উনুনেই করতে। তো পরে যখন দেখলো যে না, লাস্ট আর হচ্ছে না, তখন আবার গ্যাস সেট করা হয়েছে। আর ওইদিকে সবাই দেখতে পাবে বসে থেকে রিলস বানাবার জন্য গান খুঁজছে। আর বুলটিকে সবাই সেলফি সেলফি বলে ডাকে, কারণ এত ফটো তুলতে ভালোবাসে। এই দেখো, চারটা মাথা এক জায়গায়। আর এখানে আমি রূপাইকে কোলে নিয়েছিলাম, তখন কাঁদছিল, আর দিদি একটু কাজ করছিল জন্য। এই যে দেখো, বললাম না গ্যাস সেট করবে, গ্যাস সেট করছে। তো এটা আমাদের হচ্ছে এবছর সেকেন্ড পিকনিক। তো হচ্ছে সবাই মিলে বলতে শুধু মানে বাড়ির লোকই ছিলাম, বাইরের কেউ ছিলাম না। আর ওখানে বুলটিকে দেখলে গ্লাস নিয়ে একটু ঢং করে নিল রিলস করার জন্য অনেকেদের হাতে ফোন দিয়ে। আর ওখানে দিদি হচ্ছে ইউটিউব থেকে লাইভে এসেছিলো। তো লাইভের সামনে ওখানে অনেকের বসে থেকে চা খেয়ে নিচ্ছে। সবাইকে চাটা দিলাম। আর এখানে দেখো, চা খেয়ে চিন্টু দিন নাচ করার জন্য এখানে কী গানে নাচ করছে একটু বুঝতে পারলে কমেন্ট করে জানিও। আর ওখানে দিদি মাসিকে টানছিল, তো মাসি বললো তোমরা যাও, তারপর আমি যাচ্ছি, মানে নেপালিতেই বললো আর কি। তা আমি ফেসবুক থেকে লাইভে এসেছিলাম, আর এই ফোন থেকে ব্লগ করছিলাম। এখানে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, সিলিন্ডারের মধ্যে আমি ফোনটাকে এখানে সেট করে রেখেছি এমনভাবে। তো মানে কেউ বুঝতে পারছিল না যে ওখানে ফোনটা রাখা আছে। আমাকে সবাই বলছে, কী রে ব্লগ বানাচ্ছিস না, ব্লগ বানাচ্ছিস না? হ্যাঁ, ওই যে ক্যামেরা সেট করাই আছে। আর বুলটি বারবার ক্যামেরার সামনে গিয়ে বসে পড়ছিল, আর আমি সাইডে সরে বস, ওখানে ক্যামেরাটা রাখা আছে। তারপরে সরে বসছিলো, তোমরা দেখে বুঝতেও পারবে। এই যে সোনাই হচ্ছে টিউশন থেকে চলে এসছে, আসা মাত্রই দেখেছে যে ওকে ছাড়া আমরা পিকনিক শুরু করে দিয়েছি, কারণ ওকে কত কিছু বলে বুঝিয়ে পাঠানো হয়েছে, তাই সেই জন্য রেগে গেছিলো। আর এখানে আমাদের নাচ দেখছো। আর আমার না প্রত্যেকটা ভিডিওতে ভয়েস দিতে অত ভালো লাগে না, মনে হয়েছে যখন আমি ব্লগটা করবো তখনই তোমাদের সাথে কথা বলবো। কিন্তু আসলে কি হয়, মানে গানগুলোর জন্য কপিরাইট দিয়ে দেবে বলে আমাকে হচ্ছে লাস্টে ভয়েস দিতে হয়। আর আমি ভাবি যে যতটুকু ভিডিও করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কোনো কিছু কাটবো না, সেই জন্য আর কি মানে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। এই ভিডিওটা অনেকটাই বড় হবে। আগের পিকনিকের ভিডিওটা একটু হচ্ছে ছোটো হয়েছিল। দেখো এখানে আমি কিভাবে নাচ করছি, কিন্তু হ্যাঁ সেদিন মজা করিনি, আজকে মজা করছি। যাতে হোক, বাড়ির লোক শুধু মানে বাড়ির লোক থাকলে পরে একটু মজা আলাদাই হয়। তা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে নেপালি সং চলছিল, না নেপালি সং না, এখানে হিন্দি সঙ্গই চলছিল। প্রথমের দিকে নেপালি সং চলছিল, এরপরে আবার নেপালি চলবে। তো দেখো, এই যে বুলটি আবার ক্যামেরার সামনে এসে বসে গেছে, ওকে সরতে বললাম। ওও ফেসবুক থেকে লাইভে আসছিলো, কিন্তু ওর লাইভটা বারবার কেটে যাচ্ছিলো। ওই দেখো, বাঁ হাত থেকে অনিকেতের বাঁ হাতের ফোনটা আমার, ডান হাতেরটা দিদির। আমি ফেসবুক থেকে লাইভে এসেছিলাম, আর আমার দিদি ইউটিউব থেকে লাইভে এসেছিলো। তো দেখো, ফেসবুকেও কপিরাইট দিয়ে দিয়েছে মিউজিকের জন্য, গানের জন্য। কী করব, থাক, তোমাদের সাথে একটু শেয়ার করব, সেই জন্য ফেসবুক থেকে লাইভে এসেছিলাম। তো তোমরা কে পিকনিক করছো না করছো সবটাই বলো। এখানে দেখো, বুলটির আমার নাচ শোনাই, তো পরে রেগে গিয়ে আমাকে বলছে অত জোরে জোরে নাচ করতে হয়, আমার যদি লেগে যেত। এটা কী গান, যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো। দেখো, ফার্স্ট মোশনও করে দেওয়া হয়েছে জন্য হয়তো বুঝতে পারবা না, তাও চেষ্টা করলে পেরেই যাবে। দেখো, আমাদের দুজনের নাচ দেখে সবাই সরে গেছে, সবাই বসে পড়ছে। আমি তারপর সোনাইয়ের হাত ধরে ওকে নাচ করাচ্ছিলাম, কিন্তু কারণ ও প্রচণ্ড রেগে গেছিলো আমার উপরে। এই যে দেখো, আবার সবাই মিলে উঠে গেছি। সেদিন নাচ প্রচুর করেছি আমরা, মানে আনন্দ হয়েছে যতটুকু। আমি বেশি কিছু আইটেম হয়নি, পাঁপড় ভাজা, মসুর ডাল, মাংস, ভাত আর দই মিষ্টি, এতটুকুই হয়েছে, কিন্তু হচ্ছে আনন্দ হয়েছে খুব।
আর টিফিনে কেউ সেরকম কিছু খায়নি, কারণ অনেক দেরি করে পিকনিকটা শুরু হয়েছিল। আর হচ্ছে চিন্টুদিরা সবাই আমাদের বাড়িতে প্রথমে এসেছিলো, এখানেই আসতে বলেছিলাম আমাদের বাড়িতেই। তো এখান থেকে চা বিস্কুট টিস্কুট খাইয়ে নিয়ে গেছিলাম, আবার ওখানে গিয়ে চাটা করেছিলাম। আর ওরা চা খেতেই বেশি ভালোবাসে এটা ওটা খাওয়ার থেকে, তো সেই জন্য। আর আমরাও তো চা খেতে ভালোবাসি। এই দেখো বুলটি আবার চলে এসেছে ফোন নিয়ে, এখানে ওর বরের সাথে ভিডিও কলে কথা বলছিল। ওর বর হচ্ছে ওর নাচ দেখবে, এই জন্য ভিডিও কলটাকে অ্যাকসেপ্ট করে রেখে দিয়ে নাচ করছিল, তাই অত লজ্জা পেয়ে গেছিলো, সেই জন্য হচ্ছে মুখটা ওরকম করলো। তারপর আমি বললাম সামনে থেকে সরে গিয়ে বস, আবার মনে করিয়ে দিলাম, ও তো ভুলেই যাচ্ছিলো বারবার। দেখো সবার গলা শুকিয়ে গেছে, সবার গরম লেগে গেছিলো, আমারও গরম। আমি তো ভিতরে সোলার পরেছিলাম, পরে ওটাও খুলে দিয়েছি, আমার এত গরম লাগছিল। আর পরের দিকে যখন খাওয়া দাওয়া হবে তখন আবার ঠান্ডা লাগছিলো, কারণ দুই পাশেই পুকুর দিদি বাড়ির আর মাঝখানে দিদি বাড়ি, ওই জন্য হচ্ছে ওখানটা ঠান্ডাটা একটু বেশি। তারপরে সবাই অনেক ফটো টটো তুললাম, ভিডিও করলাম। দেখো এখানে মাসির নাচ দেখো, এখানে আছে নেপালি সং চলছিল। এটা মনে হয় যত সম্ভব ওই কুটুম কুটুম সুপারি দানা কুটুম কুটুম নেপালি সং, ওটাই মনে হচ্ছিলো যত সম্ভব, এখন মনে পড়ছে না। অনেকটাই আমি আমি মানে কি বলবো, এই গান টানের জন্য না দেওয়া হয় না, কিন্তু দিতে পারলে বেশি ভালো হতো। আর এতটা হচ্ছে কথা বলা আমার ভয়েস দিতে ভালো লাগে না, আর আমার ভয়েসটা না আমার নিজেরই শুনতে ভালো লাগে না, তাই ভাবি যে তোমাদের ভালো লাগে কি না, তোমরা ভিডিওটা দেখবে কি না, সেই জন্য আরও বিশেষ করে ভালো লাগে না। দেখো সোনাইকে শুধু দেখো, ও মানে কি বলবো, অনিকেতের সাথে নাচ করবে জন্য শুধু অনিকেতকে ডেকে যাচ্ছিলো। এর আগের পিকনিকেও দেখেছো তোমরা, যখন পাড়াতে করেছিলাম ক্লাব থেকে সবাই মিলে, তখনও অনিকেতকে ডেকেই যাচ্ছিলো, কিন্তু অনিকেত নাচ করবে না, ও প্রচণ্ড লজ্জা পায় আর নাচ করতে পারেও না সেরকম, সেই জন্য এখানেও তাই করছিল, বারবার শুধু অনিকেতের সাথে গিয়ে লাগছিল, ওকে বকা দিচ্ছিলো, ওকে মারছিল যে ওর সাথেই নাচ করবে, তো ও তো করবে না। তাহলে যখন তুই নাচ করবি না, তাহলে এক কাজ কর, লাইভ কর। তো যে এখন আমার ফোনটা নিয়ে ওইদিকে গেছে, কারণ অ্যান্থোদা মানে ওর মামা হচ্ছে লাইভ দেখছিল, তখন ও আবার ওর মামাকে হচ্ছে লাইভে অ্যাড করে নিয়েছিল, ওর মামার সাথে আর মামির সাথে গল্প করছিল, আর আমাদের সবার নাচ টাচ সব কিছু দেখাচ্ছিল, সেই জন্য ফোনটা নিয়ে এখন চারিদিকে ঘুরে বেড়াবে। তো আমি ওকে বললাম ওখানে দাঁড়াস না, ওই দিক থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না, এই পাশটায় আয়, এই দিক থেকে কথা বলা। আর ও তো পুরো কথা বলে যাচ্ছে নেপালিতে, আমি পুরো লাইভটা এখনও অবধি দেখিনি, কী যে গল্প করছে ওই জানে, উল্টাপাল্টা কিছু বললেও বুঝতে পারবে না। দেখো আমার দিদির নাচ দেখো, দেখেছো, ওর নাকি কোমর ব্যথা, আর কোমর কত জোরে জোরে নাচাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। কোনো ব্যাপার না, ডাক্তার দেখিয়ে আসলো ব্যাঙ্গালোর থেকে, সব ঠিকই আছে এখন, অনেকটাই বেটার আছে। তো একটু তো আনন্দ করবেই, তাই না, ব্যথা ট্যাথা যতই থাকুক আনন্দ তো করতেই হবে। তো দেখো সবার নাচ দেখো, সরিনাদির নাচ দেখো, সামনে থেকে দেখতে বেশি সুন্দর লাগছিলো। এখানে ফার্স্ট মোশনে মানে হাসি পাচ্ছে, তোমাদের হয়তো হাসি পাবে নাচ দেখে সবার। দেখো আমি সোনাকে নিয়ে ওইদিকে চলে গেছিলাম ইস্যু করাতে, আর এখানে বুলটি তো মাংস খেতে শুরু করে দিয়েছে অলরেডি, ও নাকি ঝোলের মাংস খেতে পারে না, কষানো খাবে, সেজন্য ওকে কষানো দিয়ে দিয়েছিলো, এক বাটি মাংস দিয়ে ওকে বসিয়ে দিয়েছিল, ও মাংস খেয়ে তারপরে আবার নাচ করবে। এখন ওর বরের সাথে ভিডিও কলে কথা বলছে আর খাচ্ছে, এদিকে আমাদের সাথেও কথা বলছিল। আর ও ফটো তুলতে এত ভালোবাসে, চিন্টুদিরা সবাই মানে অনিকেতের মা ওকে হচ্ছে সেলফি সেলফি বলে ডাকে। দেখো দুজনের নাচ দেখো, দারুণ কিউট লাগছে না দেখতে। এটা হচ্ছে পার্থিবের মাসি, আর যে নাচ করছে সে হচ্ছে পার্থিবের হচ্ছে আর একটা মাসির বড় মেয়ে, আর ওটা পার্থিবের দিদি। হ্যাঁ তোমরা ভাববে যে এরা কারা, আর আমি তো বলিই নি, আমি ভুলেই গেছি, এখন মনে পড়লো সেই জন্য পরিচয় করে দিলাম। আর পার্থিবের দিদির ছেলে হচ্ছে অনিকেত। দেখো লাইভে সবাইকে দেখাচ্ছে, আবার সবাই মানে সবারই গরম লেগে গেছে, এবার গান চুজ করবে, এটা করবে এটা করবে, কারো এই গান পছন্দ না, কারো এই গান পছন্দ না, কেউ বলছে নেপালি সং দিতে, কেউ বলছে হিন্দি সং দিতে, এই যখন নেপালি সং নাচ করছে আবার দিদিও। দেখো ওদের নাচ দেখো,
আমি তো পুরো ভিডিওটা মানে এখন মনে হয় ভালো মতো দেখছি ভয়েস দেওয়ার সময়। প্রথমে আগে সব কিছু করে নিয়েছি, তারপরে এখন ভয়েস দেওয়ার সময় পুরো ভিডিওটা দেখছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কেউ কিছু বলছো না, সেরকম কোনো রিয়াকশন দিচ্ছ না, কেমন ভিডিও চাইছো সেটাও বলছো না, আমি কিছু বুঝে পাচ্ছি না। দেখি ইউটিউব থেকে একদিন লাইভে আসব, তার আগে তোমাদেরকে জানিয়ে দেব যে কখন আসবো বা কোন দিন আসবো। তো তোমরা সবাই সাথে দেখো, তোমাদের সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। আর কে কোথা থেকে বলছো সেটাও বলবে, অনেক গল্প করব লাইভে এসে। তো তোমরা তখন সাথে দেখো। তো দেখো সবার নাচ, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমি বারবার একই কথা মনে বলে যাচ্ছি, কারণ তোমরা কেউ কিছু জানাও না সেই জন্য। আর এখানে অনিকেতকে দেখো এসে ক্যামেরার সামনে ইচ্ছা করে ওরকম করলো। আমি তো এখন দেখছি, দেখে আমি আগে হেসে নিলাম, তারপর আবার ভয়েস ওভার করছি। তারপর দেখো যে শোনায় ওর কাছে আবার চলে গেল, কারণ ও বারবার বলছে যে অনিকের দাদার সাথেই নাচ করবে, এদিকে অনিকের দাদা নাচ করবে না। এটা নিয়েই ওদের দুজনের রাগারাগি চলছে। কি আর বলবো বাচ্চা কাচ্চাদের কথা। আর এখানে বুলটি বসে থেকেই মাংস চিবাচ্ছে, আর দেখো ক্যামেরাতে দেখছে বারবার, কারণ সিলিন্ডারের ওখানে ও আমার দেখে ও ফোনটা স্ট্যান্ড করে রেখেছিল, ওর বর ওখান থেকে দেখছে আর ও হেডফোন লাগিয়ে ভিডিও কলে কথা বলছে। তারপরে দেখো এখানে আমরা সবাই বসে থেকে কয়েকটা গ্রুপ ফটো নিয়েছিলাম, সেলফি নিয়েছিলাম। তারপর সবাইকে বললাম ক্যামেরাতে হাই করে দাও। এদিকে লাইটের সামনে সবাই দাঁড়িয়ে পড়ছিল, জন্য অন্ধকার আসছিল। আর এখানে এদের সবাইকে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। ওদেরকে থাকতে বললাম বারবার করে, তো ওরা থাকবে না, কারণ পার্থিবের মা বাড়িতে একা আছে, সেজন্য চলে যাবে বললো। সেজন্য আর জোর করলাম না, কিন্তু অনেকের ছিল। আর দেখো খাওয়া হয়ে গেছে, যে সবার শেষে আমরা বসেছি। অনিকেতকে বললাম অনিকেত একটু ভিডিও করে দে, লাস্টে আমরা বসছি, ভিডিও করার কেউ নেই, তো আবার ভিডিও করে দিল। দেখো আমি আর পার্থিব লাস্টে বসে গেছি। এরপরে দেখবে কেউ নেই, খাওয়া দাওয়া করে সব কাজ টাজ করে পরিষ্কার টরিষ্কার করে আমরা চলে গেছি বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।